প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে আজ কোর্ট নাম্বার ৫ ইডির মামলা ছিল, বা পশ্চিমবঙ্গের টিএমসি তৃণমূল কংগ্রেসের একটি মামলা ছিল, যেটি আইপ্যাক রেইড, ইডি আইপ্যাকে হানা দিয়েছিল, সেটাকে কেন্দ্র করে। সেই মামলার কি ফল এসেছে আপনারা জানেন? যে টিএমসি যে করা মামলাটি সেটি ডিসমিস হয়েছে, এবং ইডির যে মামলাগুলো সেই মামলাগুলো এখনো বেঁচে রয়েছে। কারণ সুপ্রিম কোর্টে আজই ইডির করা মামলার শুনানি রয়েছে। যে আপনারা জানেন যে কিছুদিন আগে, দুই একদিন আগেই ইডি যে আইপ্যাকে হানা দিয়েছিল, সেই হানা দেওয়ার সময় কিছু তথ্য লোটপাটের কথা উঠে এসেছে। কিরকম? এখানে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আইপ্যাক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবুজ রঙের ফাইলটি নিয়ে পালিয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে বা টাকা লেনদেনের বিষয়ে হিসাব নিকাশ রয়েছে। কিন্তু এখানে টিএমসির পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ওখানে আমাদের নির্বাচন সংক্রান্ত তথ্য রয়েছে। সেই নির্বাচন সংক্রান্ত তথ্য বা আমাদের ভোটের সমীক্ষা, আমাদের নির্বাচনী তালিকা, বা কারা কারা আমাদের পরবর্তী নির্বাচনে প্রার্থী হবে সেই সমস্ত বিষয়, বা আমাদের হিসাব নিকাশ, এই সমস্ত বিষয় রয়েছে। সেই তথ্য ইডি নিয়ে চলে গেছে বা ইডি বাজেয়াপ্ত করেছে। সেইগুলো যেন সুরক্ষিত রাখা হয় সেটাও কিন্তু আজকে কোর্টে বলা হয়েছে। এমনকি ইডি চেয়েছিল যে মামলা আপাতত স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে, যাতে এর জন্য ওয়েট করা হয়, এবং ইডি অফিসারের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল। মানে ইডির পক্ষ থেকে যে অফিসার দাঁড়িয়েছিলেন, আহ ওনার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল, এরকম সমস্যা। এবং গতদিন ৯ই জানুয়ারি আপনারা দেখেছিলেন যে কোর্টরুমে অত্যাধিক ভিড়ের জন্য মামলা পিছিয়ে ১৪ই জানুয়ারি আজ করা হয়েছিল, এবং লাইভ স্ট্রিমিং হয়েছে, আপনারা দেখেছেন। সুপ্রিম কোর্টে আজই মামলা রয়েছে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যানাদার, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ২৭ নম্বর সিরিয়াল একটি মামলা রয়েছে, এবং এর সঙ্গে নিষেধ কুমার অ্যান্ড ওয়ারেস, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই দুটি মামলার কিন্তু শুনানি আজই সুপ্রিম কোর্টে রয়েছে। কোর্ট নাম্বার ১৭, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, অনারেবল জাস্টিস বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি ঠিক যথাসময়ে শুরু হবে। দ্য বেঞ্চ উইল সিট আপ টু 1 PM। এই বেঞ্চ ১টা পর্যন্ত বসবে। তার আগে এই মামলা খুব গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ মামলা। এখানে কি প্রমাণিত হবে যে সেখানে সেদিন যে তথ্য লোপাট হয়েছিল, কারা সেই তথ্য লোপাট করেছিল? টিএমসি তৃণমূল কংগ্রেসের দাবি ছিল ইডি তাদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। আর এখানে তাদের তৃণমূলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে, এবং ইডির দাবি টাকা পয়সার লেনদেন হয়েছে সেই সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত যে তথ্য, সেগুলো ভয়ে সেগুলো লোপাট করে নিয়ে নেওয়া হয়েছে। দুই পক্ষের দাবি দুই রকম, বা একই রকম দাবি বলা যেতে পারে। সেরকম ইডি অফিসারের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন, অ্যাডভোকেট ছিলেন, তিনি বলছিলেন এইটা যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকে এখানে পার্টি করা হোক। এই সমস্ত বিষয় বা তথ্য নিয়ে কিন্তু আজ বেশ দীর্ঘক্ষণ ধরে শুনানি হচ্ছে। সেই শুনানির ফলশ্রুতিও আপনারা দেখেছেন, বা আমি প্রথমে আপনাদেরকে বললাম। তো আগামীকাল কোর্ট নাম্বার ১৭, জাস্টিস মানে আজই জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চলের বেঞ্চে ঠিক ১০টা ৩০ থেকে আমরা নজর রাখবো এই মামলার শুনানির জন্য। এখানে কে দোষী প্রমাণিত হবে, না এই মামলা আরো দীর্ঘদিনের জন্য বাঁচিয়ে রাখা হবে। কারণ সামনে আপনারা জানেন যে নির্বাচন রয়েছে বিধানসভা, সেখানে সেটা নিয়ে তোলবাড়। এদিকে রাজ্যে এসআইআর আবহ, এদিকে এই যে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি, ফাইল লুকোচুরি খেলা, কে অ্যাকচুয়ালি লুকোচুরি করছে? ইডি কি তাদের টিএমসি বা যে আইপ্যাকের যে ফাইল চুরি করে নিয়ে চলে গেল, না তথ্য লোপাটের জন্য টিএমসির মানে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ফাইল নিয়ে পালালো? এটাই নিয়ে মূল বিচার বা বিচার্য বিষয়। নজর রাখবো আমরা সুপ্রিম কোর্টে, কোর্ট নম্বর 7, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস বিপুল এম পাঞ্চালের বেঞ্চে। ধন্যবাদ।